আপনারা মেলা বা দোকানে দেখেছেন এই ধরনের বিহারি খাজাগুলো বিক্রি হয়। দেখুন একবার খাজাটা আমি ভেঙে দেখাচ্ছি। খাজার আওয়াজটা শুধু শুনে নিন। একদম কড়কড়ে মুচমুচে, ভেতরে কিন্তু রস আছে, একদম মোটা রসের। আর এটাকে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই যদি একদম পারফেক্ট প্রসেসটা যদি লক্ষ্য করেন, তাহলে আপনাদের খাজাটাও কিন্তু এই রকম মিষ্টির দোকানের মতো হবে, একদম বিহারি খাজার মতো। পুরীর খাজা তো আপনারা অনেক খেয়েছেন, এবার একবার বিহারি খাজা তৈরি করে দেখুন। আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। তাহলে আজকে আমাদের রেসিপি বিহারি খাজা। বিহারি খাজা বানানোর জন্য সবার প্রথমে আমি মেজারিং কাপে 2 কাপ ময়দা নিয়েছি। অনুমানিক এখানে 250 থেকে 300 গ্রামের মতো। তো বন্ধুরা, এর থেকে আপনারা কম বেশি করে নিতে পারেন। এবারে এতে আমি অল্প পরিমাণে একটু লবণ দেব, দিয়ে ময়দাটাকে একবার ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব চা চামচে 4 ভাগের 1 ভাগ গাওয়া ঘি ময়ন হিসাবে। এর থেকে আমি বেশি পরিমাণ ময়ন দেব না, কারণ সাধারণত মেলা বা মিষ্টির দোকানে এই খাজাটিতে এর থেকে বেশি পরিমাণ ময়ন কখনোই দেওয়া হয় না। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ দিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব এই অল্প পরিমাণ ময়নটা দেওয়ার জন্য। তাহলে কিন্তু এর কোয়ালিটিটা একদম মেলা বা দোকানের মতো হবে। তো বন্ধুরা দেখুন, এবারে যেহেতু এখন শীতকাল আছে, তো বন্ধুরা এখানে অল্প পরিমাণে একটু কুসুম কুসুম গরম জল করবেন। গরম জল করে ময়দাটাকে একটু মিডিয়ামভাবে মেখে নেবেন, যেন খুব শক্তও না হয় আর খুব নরমও না হয়। এইভাবে মেখে নেবার পর এটিকে স্ট্রাকচারটা একবার আমি দেখিয়ে দিচ্ছি হাতে করে। দেখুন দেখুন কতটা শক্ত বা নরম রাখতে হবে, এই রকমভাবেই কিন্তু রাখতে হবে। তারপরে দেখুন এই ময়দাটি মাখার পর এবারে এই ময়দাটি থেকে আমরা কিন্তু 2 বার বা 3 বার একটা লেয়ার তৈরি করব। সেটা আমরা কিভাবে করব? দেখুন ময়দাটিকে আমরা টুকরো টুকরো করে একটা ছোট্ট ছোট্ট করে এই রকমভাবে একটা বাটিতে রাখলাম। রাখার পর এটাকে আবার চাপ করলাম, করার পর আবার আমি একই প্রসেসে এই রকম কেটে কেটে রাখলাম। কারণ এতে করে কি হয়, ময়দার লেয়ারটা ভালো আসে। এটা সাধারণত 2 থেকে 4 বার যদি আপনারা করতে পারেন আরও ভালো হয়। আমি এখানে 2 বার করলাম। করার পর এটিকে আমি ভালো করে এক কাছে জড়ো করে নিয়ে একটু চাপ দিয়ে এর ওপরে 1 চামচ বা 2 চামচের মতো গাওয়া ঘি ভালো করে চারিদিকটা আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে সাধারণত 15 থেকে 20 মিনিট একটু রেস্টে রেখে দেবেন। তাতে করে কি হয়, ময়দাটা কোয়ালিটিটা ভালো আসে, ময়দাটা বেশ খুব সুন্দরভাবে মাখা হবে। ময়দাটা যতক্ষণে রেস্ট হচ্ছে ততক্ষণে এখানে আমি 1 টেবিল স্পুনের মতো এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা একটা বাটিতে। আর এখানে আমি 1 টেবিল স্পুনের মতো গাওয়া ঘি, আপনারা চাইলে গাওয়া ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও এটা করতে পারেন, দিয়ে একটা আমি ডো তৈরি করব। তো বন্ধুরা দেখুন, প্রথমে 1 চামচ 1 চামচ করে দিয়ে একবার মাখলাম। মাখার পর আমি দেখতে পাচ্ছি যে ময়দাটা ভিজছে না। তার জন্য দেখুন আরও 1 টেবিল স্পুনের মতো আমি কিন্তু এখানে গাওয়া ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গাওয়া ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও দিতে পারেন। দিয়ে ভালো করে আমি এটিকে মেখে সাধারণত 1 থেকে 2 মিনিট এরকমভাবে ভালো করে ফাটাবেন। ফাটিয়ে একটা ভালো মিক্স করে নিয়ে একটা ডো তৈরি করে নেবেন, এইরকম গাঢ় গাঢ় টাইপের করে নেওয়ার পর এটিকে আমি রেখে দেবো। এবার দেখুন আমি 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর দেখুন আমি এই যে ময়দাটি রেস্টে রেখেছিলাম তার ঢাকাটা খুললাম। খোলার পর এই স্ট্রাকচারটা দেখলাম একদম পারফেক্ট হয়ে গেছে, খুব নরমও নয় আর শক্তও নয়, বেশ সুন্দর একটা মোলায়েম ভাব আসছে, হাতে নিলেই বেশ একটা সফট সফট মনে হচ্ছে। তো বন্ধুরা এবারে এই ময়দাটিকে আমি 2টো ভাগ করে নেব। 2টো ভাগ করব কেন? যে 2 বারে আমি এটাকে তৈরি করব। আপনারা চাইলে এখানে 3টে ভাগ করেও করতে পারেন। তো বন্ধুরা প্রথম ভাগ আমি একটা নিলাম ময়দার, নিয়ে ওই পাটাতে রেখে ভালো করে আমি কিন্তু একবার একটা গোল আকৃতির করে নিলাম। করে নেওয়ার পর এতে আমি ময়দা দিলাম, অল্প করে ওপর থেকে ময়দা ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট ছড়িয়ে দিয়েও এটা তৈরি করতে পারেন। তো সাধারণত সব জায়গায় কর্নফ্লাওয়ার বা অ্যারারুটটা পাওয়া যায় না, সেজন্য আমি এখানে ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। আর ময়দা দিয়ে বেলতে গেলে আপনাদেরকে খুব পাতলা করে বেলতে হবে, তবে আমি সাজেস্ট করব খুব পাতলা করবেন না। সাধারণত আপনারা বাড়িতে যেরকম রুটি বেলেন তার থেকে একটু পাতলা করবেন, তাহলেই কিন্তু এই খাজাটার জন্য পারফেক্টভাবে বেলাটা হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে বেলবেন, একটু টাইম নিয়ে নিয়ে করবেন, তাহলেই হয়ে যাবে। এবারে দেখুন আমি হাতে নিয়ে দেখাচ্ছি, এই রকম পাতলা করতে হবে, মানে রুটি যে বেলেন তার থেকে একটু পাতলা করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। এবারে দেখুন এটা সাধারণত পাটা থেকে বেরিয়ে যাচ্ছে, তার জন্য আমি একটু গুটিয়ে দিলাম। এবারে দেখুন যে ডোটা আমি তৈরি করেছিলাম, যে ময়দা আর গাওয়া ঘিয়ের যে ডোটা, সেই ডোটা কিন্তু আমি এখানে 3 চামচের মতো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা আমাদের এখানে 3 চামচের মতো দিলাম, বা সাধারণত যতটা লাগবে আমি ততটাই দিলাম, সাধারণত এটাই লাগবে। দেখুন এখানে বাটিতে যতটা আছে আমি ততটাই দিয়ে দিচ্ছি। আরেকটা যে গুচি আছে সেটা করার জন্য আমাকে আবার তৈরি করতে হবে, তো আমি এখানে অল্প করেই প্রথমে দেখাচ্ছি। তারপরে দেখুন এই ডোটা দিয়ে, এই ঘিয়ের ডোটা দিয়ে আমি কিন্তু
চারিদিকটা একবার ভালো করে মাখিয়ে দেবো। এটা সাধারণত লেয়ারটা তৈরি করার জন্য এই প্রসেসটা করা হচ্ছে। আর লেয়ারটা তৈরি করার জন্য এই প্রসেসটা অবশ্যই করতে হবে, কারণ না হলে কিন্তু এই বিহারি খাজার লেয়ারটা কিন্তু খুলবে না। তার জন্য দেখুন খুব সুন্দরভাবে আমি কিন্তু চারিদিকটা ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেবার পর এবারে এর যে একদম শেষ প্রান্ত থেকে আমি কিন্তু গোটাতে শুরু করব। তো গোটানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন ভেতরে কোনো ফাঁপ না থাকে, একদম সম্পূর্ণ টাইটভাবে গোটাবেন, তাহলে কিন্তু মালটা ভালো হবে। তো এইভাবে গোটাতে একদম পুরোটা গুটিয়ে নেবেন। এরপরে দেখুন গোটানোর পরে আরেকটা জিনিস আছে, এখানে লক্ষ্য করুন যে এই যে সাইডের যে অংশটা দেখতে পাচ্ছেন, ওই সাইডের অংশটাতে একটু জল মাখিয়ে দেবেন। তাহলে কি হবে, এটা সাধারণত এর সাথে টিচটা ভালো হবে। তাহলে কি হয়, গায়ের যে সাইডগুলো খুলে যায়, অনেক সময় এটা খুলে যায়। তো এই প্রসেসটা যদি আপনারা করে নেন তাহলে আপনাদের এই সমস্যাটা আর হবে না। এরপর টিচটা করে নেওয়ার পর এটিকে একবার ভালো করে আমি পাটাতে একবার রোলটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর যে এর যে সাইডের যে অংশটা বুঝতে পাচ্ছেন, ওই অংশটাকে আমি হাতে করে এরকম টিপে ভেতরের দিকে একটু চেপে দিচ্ছি। তাহলে কী হবে, ওই মুখটা পুরোটা বুঝে যাবে, তাহলে খাজাটা তৈরি করতে আপনাদের সুবিধা হবে। এইভাবে করে নেওয়ার পর এবারে আমাদেরকে এটা কেটে নিতে হবে। তার জন্য দেখুন এখানে আমি আমার মতো সাইজটা করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো এখানে সাইজটা করে নিতে পারেন। তো বন্ধুরা এখানে একটা টিপস আছে, আমি যে এই যে দেখুন প্রথমের যে অংশটা আছে, আমি যে প্রথমের যেটা কাটলাম তার মুখটা কিন্তু আমি সিল করে দিয়েছি ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে। তাতে করে কি হয়, এর থেকে ছাঁটটা বাদ যায় না, আর প্রত্যেকটা খাজাও কিন্তু পারফেক্ট তৈরি হবে। এইভাবে করে নিতে হবে। আর এটা করে নেওয়ার পর আমি কিন্তু একটা প্রসেস তৈরি করছি, এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রসেস। পেছন দিকটায় অবশ্যই আঙুলে করে নিয়ে এইভাবে একটু পিচ করে দেবেন। একদিকটা খোলা থাকবে আর একদিকটা সিল করে দিতে দেখুন। এইভাবে হাতে আঙুলে করে প্রেসার দিয়ে এর যে পাপড়িগুলো আছে ওগুলোকে আমি বুঝিয়ে দিলাম, দিয়ে আমি একদিকটা খুলে রাখলাম আর একদিকটা সিল করে দিলাম। এইভাবে কিন্তু আমি করে নিচ্ছি সবগুলো। এইভাবে করে নিতে হবে, কারণ এতে করে খাজার কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো আসবে। প্রত্যেক জায়গা বা মিষ্টির দোকানে বা মেলাতে এই প্রসেসটাই কিন্তু অবলম্বন করা হয়, যার জন্য খাজাটাও কিন্তু পারফেক্ট হয়। এবারে দেখুন আমি যে ডোটা তৈরি করেছিলাম আমার কিন্তু একটা লেচিতেই এটা হয়ে গেছে। তার জন্য আমি ওই সেম প্রসেসে 1 টেবিল স্পুনের মতো আমি এখানে দিয়ে দিলাম ময়দা, আর 2 টেবিল স্পুনের মতো এখানে গাওয়া ঘি বা সাদা তেল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। আর এখানে যে বাকি যে ময়দার ডোটা আমি রেখেছি সেটাও কিন্তু ওই একই প্রসেসে আমি যেমন করলাম ওই একই প্রসেসে ভালো করে মেখে নিয়ে এরকমভাবে বেলে নিয়ে তারপরে কেটে নিয়ে একদম পরিষ্কারভাবে এর ওপর দিয়ে এই গাওয়া ঘিটা দিয়ে এই ডোটা দিয়ে একদম সিল করে নেব। যেমন আমি করলাম প্রথমে আপনাদেরকে দেখালাম ওই পদ্ধতিতেই করে নেব। আর বন্ধুরা এখানে আমি সমস্ত কিছু করা হয়ে গেছে। এবারে দেখুন এগুলোকে আমাদেরকে বেলে নিতে হবে। তো বেলে নেওয়ার জন্য এখানে একটা ওই রকম লেচি নিয়েছি। নেওয়ার পর হাতে করে একটু প্রেস করে দেওয়ার পর এখানে কতটা বেলতে হবে, সাধারণত একবার এই দিকে ঘোরাবেন আর একবার এই দিকে ঘোরাবেন। খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, হালকা করে বেলে নেবেন। তাহলে কি হবে, এর যে পাপড়িগুলো আছে বা লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখতে পাবেন। আর যদি খুব বেশি প্রেসার দিয়ে বেলে দেন তাহলে পাপড়িগুলো খুলতে একটু টাইম লাগবে। তারপরে দেখুন এখানে আমাদের সমস্ত কিছু বেলা হয়ে গেছে। এবারে আমাদেরকে তেলটা বসিয়ে দিয়েছি, আমি একটা কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি গ্যাসের টেম্পারেচারটাকে একদম লো টু মিডিয়ামভাবে রেখেছি। আর ওই লো টু মিডিয়ামভাবে রাখা তেলের মধ্যেই কিন্তু আমি ওই বেলা খাজাগুলোকে, বিহারি খাজাগুলোকে আমি দিয়ে দেবো। আর এখানে অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ টিপসটা দেখুন, এখানে কখনোই হাই হিটের মধ্যে দেবেন না, তাহলে লেয়ারগুলো একদমই খুলবে না। এই রকম হালকা টেম্পারেচারের তেলের মধ্যে এই রকমভাবে ছেড়ে দেওয়ার পর একটা ছোট্ট চাটু নেবেন। চাটু নিয়ে এই রকমভাবে অল্প অল্প করে তেল তুলে ওই যে খাজাগুলো আছে, খাজার যে জয়েন্ট বা খাজার যেটা খুলছে পাপড়িগুলো, ওই খোলার মুখগুলোতে অল্প অল্প করে দেবেন। আর এইভাবে একটা ছান্তায় করে ভালো করে নাচিয়ে প্রেস করে দেবেন। তাহলে দেখবেন এই যে খাজার যে লেয়ারগুলো পারফেক্টভাবে একদম সুন্দরভাবে খুলে যাবে। আর এটা কিন্তু ভেতরটাও কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হবে। এইভাবে করে নেওয়ার পর দেখুন উল্টে পাল্টে সাধারণত এখানে 5 থেকে 6 মিনিট এখানে ভেজে নিলেই হবে। খুব বেশি লাল করার দরকার নেই, মিডিয়ামভাবে একটু সাদা সাদা করে ভেজে নেবেন। হাত দিয়ে দেখে নেবেন যে শক্ত শক্ত হয়েছে কিনা। যখন দেখবেন খুব শক্ত শক্ত হয়ে গেছে মনে হচ্ছে, তখন এগুলোকে ছেঁকে ভালো করে নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দেবেন। তো বন্ধুরা এগুলোকে একটু ভালো করে ছেঁকে নেবেন, কারণ যেহেতু এটা লেয়ার আছে আর ভেতরে কিন্তু তেলটা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য এটা একটা জায়গার মধ্যে রাখবেন, এমন কিছু যেটা তেলটা ঝরে যায়। তো বন্ধুরা এইভাবে দেখুন কত সুন্দরভাবে আমার খাজাটা তৈরি হয়ে গেছে। এবারে এই খাজাটা তৈরি করার পর আমাদেরকে রসটা তৈরি করে নিতে হবে। তার জন্য দেখুন ওই মেজারিং কাপের 2 কাপ কিন্তু আমি এখানে চিনি নিয়ে নিয়েছি। সাধারণত এখানে 500 গ্রামের মতো আমি এখানে চিনি নিয়েছি। আর এখানে 250 ml মতো জল নিয়ে নিলাম।
তো মেজারিং কাপের আমি করে দিলাম। তারপরে দেখুন এটাকে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে আস্তে আস্তে করে ফুটিয়ে রসটাকে তৈরি করে নিতে হবে। সাধারণত এখানে 2 থেকে 3 মিনিট ফোটালেই হবে। আর এখানে আমি ছোটো এলাচের ফ্লেভার দিয়ে দিলাম 2 থেকে 3টে। আর হাতে নিয়ে দেখবেন এইরকমভাবে একটু চ্যাটচ্যাটে রস তৈরি করতে হবে, এক তারের নয়, মোটামুটি একটা চ্যাটচ্যাটে যখন করবে তখনই এটাকে নামিয়ে দিতে হবে। তো বন্ধুরা রসটা আমাদের পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ফুটে যাওয়ার পর। এবারে রসটাকে আমাদেরকে একটু ঠান্ডা করে নিতে হবে, খুব ঠান্ডা নয়, মানে হাত ছোঁয়া গরম অবস্থায় রাখতে হবে। হাত ছোঁয়া গরম অবস্থায় রাখার পর এইরকম খাজাটিকে আমি একটা একটা করে নেব। খাজাটাও ঠান্ডা হয়ে যেতে হবে, ভাজা খাজাটা দিয়ে এর ওপর দিয়ে আর চামচে করে এইভাবে রসটাকে দিয়ে দিয়ে এর ভেতরে কিন্তু উল্টে পাল্টে ঢুকিয়ে দিতে হবে, তাহলে কিন্তু রসটা খুব বেশি ধরে নেবে। তবে বেশিক্ষণ রাখার দরকার নেই, বেশিক্ষণ রাখলে অতিরিক্ত রস ঢুকে যাওয়ার জন্য খাজাগুলো নরম হয়ে যেতে পারে। সাধারণত 30 সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করার পর এভাবে তুলে একটা জালতির মধ্যে রেখে দেবেন, যে এক্সেস যে রসটা থাকে সেটা কিন্তু এর ভেতর থেকে বেরিয়ে আসবে। তারপরে দেখুন আরেকটা আমি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা এই প্রসেসে করবেন, রসের মধ্যে দেবেন আর এই রকমভাবে চাটুই করে দিয়ে দিয়ে এটাকে 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেবেন। তারপরেই এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে। তো বন্ধুরা আজকের যে এই খাজার প্রসেসটা নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা এই যে খাজাটা আমি করলাম, এই খাজাটি একদম পারফেক্ট মিষ্টির দোকান বা মেলাতে আপনারা পাবেন। গোল গোল খাজা বলা হয় সাধারণত বিহারি খাজাগুলো। এই খাজাটা কিন্তু খেতে খুবই সুন্দর। এই রকমভাবে যদি আপনারা বাড়িতে করেন তাহলে আপনাদের খাজাটাও কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আমি বলছি এটা পারফেক্টভাবে তৈরি করা অবশ্যই সম্ভব বাড়িতে। দেখুন এখানে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আপনারা চাইলে আপনারা এইভাবেও সাজিয়ে নিতে পারেন। আর একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই যে কত খাস্তা হয়েছে, হাত দিলেই একদম ভেঙে গুঁড়িয়ে যাবে। এতে আমি বেশি ময়ান দিইনি, কেন বেশি ময়ান দিলে এর থেকেও বেশি খাস্তা হয়ে যেত আর হাতে দিলেই আরও গুঁড়িয়ে যেত, এটা কিন্তু ভালো লাগতো না। এই জন্য আমি ময়ানটা কম দিয়েছি, যার জন্য এর খাস্তা ভাবটা আরও ভালো আসছে। আর এটাকে যদি আপনারা বাড়িতে অন্তত যদি সাধারণত 15 দিনও রেখে দেন, এই খাজাটা কিন্তু খারাপ হবে না। দেখুন আমার মেয়ে কিন্তু একটা খেয়ে দেখিয়ে দিচ্ছে যে কতটা সুন্দর হয়েছে, সেই বলে দেবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।